আসসালামু আলাইকুম। বাংলা সম্ভারে আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। বিশেষণ থেকে বিশেষ্যে রূপান্তর করার ক্ষেত্রে আমরা বানানের ভুল প্রয়োগ করে থাকি বা অপপ্রয়োগ করে থাকি। অপপ্রয়োগটা কি? প্রত্যয় জনিত অপপ্রয়োগ। আমরা একই সাথে দুইটা প্রত্যয় যুক্ত করে ফেলি, তাই আমাদের বিশেষণ থেকে বিশেষ্য করার ক্ষেত্রে আমাদের দুইটা প্রত্যয়ের মধ্যে কি হয়, জফলা যুক্ত করা প্রত্যয় বিশেষ্য করা যায়, আবার তা যুক্ত করেও বিশেষ্য করা যায়, কিন্তু একই সাথে দুইটা যুক্ত করলেই ভুল হয়। যেমন দেখেন, অলস, অলস থেকে আমরা কি লিখতে পারি? অলসতা। তারপরে আমরা কি লিখতে পারি? বহুলতা। ঠিক আছে, তারপরে এখানে চপলতা। ঠিক আছে, এখানে লিখতে পারি সুন্দরতা, সুন্দরতা। এখানে লিখতে পারি দুর্বলতা। তারপরে লিখতে পারি কি? একতা। তারপরে লিখতে পারি সুজনতা। তারপরে লিখতে পারি কি? বিচিত্রতা। কি লিখতে পারি? বিচিত্রতা। ঠিক আছে, তারপরে লিখতে পারি হচ্ছে কি যে উজ্জ্বলতা, উজ্জ্বলতা। তারপরে লিখতে পারি হচ্ছে কি যে কৃপণতা। তারপরে এখানে আমরা লিখতে পারি কি? দরিদ্রতা। কিন্তু এই যে আমরা কি করলাম, তা যুক্ত করে কি করতে পারি? বিশেষণ থেকে বিশেষ্য রূপান্তর করতে পারি। কিন্তু আমরা আবার তা যুক্ত করার পরেও জফলা যুক্ত করি, কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রত্যয় যুক্ত হবে। কখনো একই সাথে একটা শব্দে দুইটা প্রত্যয় যুক্ত হবে না। দুইটা প্রত্যয় যুক্ত হলে এটা কিন্তু অপপ্রয়োগ এবং ব্যাকরণিক ভুল। এবং এই ভুল হলে কিন্তু এখানে একটা ঘটনা আছে। এখানে দেখেন আসল ব্যাপারটা। এখন কি আসল ব্যাপারটা হচ্ছে এইটা ভাই। আসল ব্যাপারটা কি? যখন আপনি জফলা যুক্ত করতে যাবেন, কি যুক্ত করতে যাবেন বলেন তো? জফলা যখন যুক্ত করতে যাবেন তখন প্রত্যয়ের নিয়মে আদিস্বর বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? আদিস্বর বৃদ্ধি পায়। আদিস্বর বৃদ্ধি পাওয়ার বিষয়টা কি? যেমন হচ্ছে কি যে শব্দের প্রথমে যদি অ থাকে কি হয়? আ হয়। তারপরে দেখেন পরের পরের বিষয়টা, শব্দের প্রথমে যদি রস্বই বা দীর্ঘই থাকে তখন সেটা কি হয়? ওই হয়। ঠিক আছে, তারপরে দেখেন শব্দের প্রথমে যখন যদি রস্যু বা শব্দের প্রথমে যদি রস্যু বা কি থাকে? দীর্ঘ থাকে, তখন সেটা কি হবে? ওই ও হবে। ঠিক আছে, যেমন দেখেন অলস। তাহলে আমরা যদি এখন যদি কি করি? অলস, এখানে যদি জফলা যুক্ত করি তাহলে দেখেন তো এখানে শব্দের প্রথমে অ আছে না? অ থাকলে কি হয়? আদিস্বর বৃদ্ধি পেয়ে আ হয়ে যায়। কি হবে সেটা? আলস্য হবে। এখানে দেখেন বহুলতা। তাহলে আমরা যদি এটা যুক্ত করি, মানে জফলা যুক্ত করে যদি বিশেষ্য করি তাহলে কি হবে? এখানে অ আছে না, তার কারণে একটা আ হবে। বাহুল্য। কি হবে? যদি জফলা যুক্ত করি তাহলে আদিস্বর বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি হবে? চাপল্য। ঠিক আছে, এখানে কি হবে দেখেন তো? আমরা এই পাশে যদি লিখি একটু, দেখেন এখানে কি আছে? এই সুন্দরের সুন্দর বানানটা এখানে লিখি, তাহলে এখানে দেখেন স আছে, তারপরে দন্তান নয়ে দয়ে, আর এই যে এই রটা কি হয়ে যাবে? রেফ হয়ে যাবে। আর জটা কি হয়ে যাবে? ফলা নাম হয়ে জ আয়ের পূর্ণ বর্ণের আগমন ঘটবে এখানে। আর এখানে রস্যু আছে, বললাম না? রস্যু দীর্ঘ থাকলে কি হয়? ও হয়। তাই ভাই সৌন্দর্য, সৌন্দর্য। ঠিক আছে, তারপরে দেখেন এখানে হচ্ছে কি যে দুর্বল, দুর্বল্য, দুর্বল্য। এখানে কি রস্যু আছে না? তাহলে দয়বকার দুর্বল্য, দুর্বল্য। তেমনি ভাবে আমরা এখানে এখানে লিখতে পারি কি? এ আছে না? এ থাকলে কি হবে? এ থাকলে কি হবে? একতা না হয়ে কি হয়ে যাবে? ঐক্য হয়ে যাবে। কি হয়ে যাবে? ঐক্য। তারপরে দেখেন হচ্ছে কি যে সুজন থেকে কি হবে? সৌজন্যতা। এখানে দন্তাস হয়, এটা কি হবে? ঔকার হয়ে যাবে। সৌজন্যতা। আমরা এখানে লিখতে পারি এটা সৌজন্যতা।
নো, সৌজন্য জফলা যুক্ত করলে কি এখানে রস্যু আছে, তার কারণে এটা ঔকার হয়ে যাবে। বিচিত্রতাটা দেখেন, এখানে কি হবে, এই এখানে বয় রস্যি আছে না, রস্যই বা দীর্ঘই থাকলে কি হয়, ঐকার হয়ে যায়। তাই এটা কি হবে, বই চিত্র, বৈচিত্র্য। ঠিক আছে, এখানে কি হবে বলেন তো, দারিদ্র। ঠিক আছে, তো এই যে কৃপণতা, কার্পণ্য, ঠিক আছে, উজ্জ্বলতা, ঔজ্জ্বল্য, কিন্তু ভুলটা কি হয়, এখানে ভুলটা হয় কি, এই যে আমরা সৌন্দর্য লিখে আবার তা দিই, সৌন্দর্যতা, আবার এই অলস্য লেখে কি দিই, আবার এর সাথেও তা দিই, অলস্যতা। বাহুল্য লেখার পরেও কি তা দিই, বাহুল্যতা। এই যে ভাই, এই তা গুলোই ভুল। এই তা কি আমাদের একসাথে দুইটা প্রত্যয় যুক্ত হচ্ছে না, তাহলে আপনাকে বিশেষণ থেকে বিশেষ্যতে রূপান্তর করতে গেলে কি করতে হবে, আজকে থেকে শুধু তা যুক্ত প্রত্যয় যুক্ত করে বা জফলা যুক্ত করে। কিন্তু জফলা যুক্ত করলে কি হবে, এই যে এখানে এই আদিস্বর গুলো বৃদ্ধি পাবে, এই আদিস্বর গুলো কি পাবে, বৃদ্ধি পাবে। এই আদিস্বর, অ থাকলে আ হবে, হ্রস্ব এ দীর্ঘই থাকলে ওই হবে, হ্রস্ব দীর্ঘ থাকলে ও হবে, আর আর থাকলে রিকার হবে। বাংলা সম্পারের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।